হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আজকে আমি করব কাতলা মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে। মিষ্টি কুমড়াটা দিয়ে আমি মাছের মাথাটা করব। কুমড়োগুলোকে আমি পিস পিস করে কাটলাম। ফ্রাই যেভাবে করে, ফ্রাই থেকে একটু ছোট পাতলা পাতলা করে কাটলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে একটু জল দেব। জল দিয়ে আমি মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দেব। এটাকে আমি বয়লিং করব। এই জলটা আমি ফেলবো না, এটা মিষ্টি কুমড়ার লেগে যাবে, জলটা শুকিয়ে যাবে। যার জন্য একবার ধুয়ে মিষ্টি কুমড়াটাকে একবার বসিয়ে দিয়েছি। ভালোভাবে বয়লিং হয়ে গেছে, একটাও থাকবে না, সব ভেঙে হয়ে যাবে, নরম হয়ে যাবে। দিয়ে দেবো কাঁচা মটরশুঁটি, কাঁচা মটরশুঁটিটাও ভালোভাবে বয়লিং হয়ে যাবে। বন্ধুদেরকে অনেক ধন্যবাদ আমাকে ভালো ভালো কমেন্টস দেওয়ার জন্য। দিয়ে দিয়েছি হলুদ। আর আমার পাল কিচেনটা একটু দেখবে সবাই, ইউটিউবেও আমি দিয়েছি। দিলাম হলুদ, জিরা, ধনিয়া, লঙ্কা পাউডার আমি দেব না আজকে। এটার মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দেবো আমি। দিয়েছি স্বাদ অনুসারে নুনটা। হালকা ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে ভালো করে আরো সিদ্ধ হয়ে যায়। ভালোভাবে এটা সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে। এখন আমি মাছের মাথাগুলো ফ্রাই করব। নুন, হলুদ, লঙ্কা পাউডার দিয়ে মাছের মাথাগুলো আমি মেখে বসিয়ে দিয়েছি। আমি ঢাকনা দিয়ে দিয়েছি বন্ধুরা। মাথাটা তেলের মধ্যে দিয়েছি তো, এটা যার জন্য এটা ফুটে উঠছে, শরীরে পড়ছে, যার জন্য আমি একটা প্লেট দিয়ে রেখে দিয়েছি। ফ্রাই হয়ে গেছে। আমার মাছের মাথাগুলো ফ্রাই হয়ে গেছে। এখন আমি দেব 2-3টে শুকনো লঙ্কা, দেব 5 ফোড়ন। এখন আমি বয়লিং করা মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এটা ভালোভাবে একবারে বয়লিং হয়ে গেছে। এখন মাথাগুলোকে আমি ভালো করে ভেঙে চুড়ে দিয়ে দিলাম।
বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি আপনারা বানিয়ে দেখবেন, খেতে খুব টেস্ট। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিরা। দিয়ে দিলাম ধনিয়া পাতা। হয়ে গেছে, এসে শুকিয়ে একদম কমে গেছে বন্ধুরা, দেখুন। ভিডিওটা যদি পছন্দ হয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ।